সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠি আর সারা রাত বৃষ্টি হয়েছে। বুঝতেছিলাম যে হয়তোবা আমাদের উঠানটা ভরে গেছে জলে। ঘুম থেকে উঠার পর দরজা খুললে যখন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সবাই মিলে, তখন তো আমি এত জল দেখে অবাক হয়ে গেছি। ওই যে ধরো রাত্রের 1টা থেকে ধরো বৃষ্টি হইতেছে আর এখন 8:30 বাজে, এক নাগারে বৃষ্টি হচ্ছে, তাও আবার অঝোর ধারাতে। একটানা এরকম বৃষ্টি হইলে তো জল যাওয়ার মতো আর কোনো রাস্তা থাকে না, যার জন্য চারদিক দিয়ে সবকিছু ভরা। আর এখন বাসার মাঝে এরকম জলটা আটকে রয়েছে। তাও যদি কিছুটা সময় কমে দেখা যাবে যে জলটা যাইতেছে, কিন্তু বৃষ্টি তো কমতেছে না, এক নাগারে হচ্ছে তো বৃষ্টি হচ্ছে। আমার বিয়ের পর দেখছি আমাদের বাসাতে এরকম ভাবে জল আটকায়, কিন্তু কখনো আমি রান্নাঘরের ভিতরে জল যাইতে দেখি নাই। আজকে তো দেখি একদম রান্নাঘরের ভিতর পর্যন্ত জল চলে গেছে, সিঁড়ি পর্যন্ত জল আসে। আমাদের ঘরে একটা সিঁড়ি ডুবে, হয়তো বা মার ঘরের 2টা সিঁড়ি ডুবে, একটুখানি উপরে জল উঠে, কিন্তু এরকম ভাবে এত জল আমি কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। বাড়ির যে দিক দিয়ে তাকাচ্ছি এখন শুধু সেই দিক দিয়ে শুধু জলই দেখতেছি। আর রান্নাঘরের বারান্দার মাঝে দেখো কিরকম ভাবে জল উঠছে। দোকানের যে খড়ি রাখছে সব কয়টাই কিন্তু নিচের ভিজে গেছে জলের জন্য। উপরের দিক দিয়ে কিছুটা শুকনা থাকলেও সাইডে যে জলের হেঁচাইতেছে তার জন্য আবার ভিজে গেছে। আমাদের ঘরের দরজার সামনে থেকে আবার মার ঘরের দরজাটা দেখা যায় না। যখন আমাদের ঘরের ভিতর দিয়ে আসি মার ঘরে, আসার পর তো দেখি মার ঘরের দরজার সামনে এত পরিমাণে জল, পুরাপুরি অবাক হয়ে যাইতেছি এত এত জল দেখে। কারণ আমি কোনো সময় এত পরিমাণে জল দেখি নাই। আমি দেখছি যে আমাদের বাসার সিঁড়িগুলা পর্যন্ত ডুবছে। আবার কিছুটা সময় পর বৃষ্টির জল কমলে সঙ্গে সঙ্গে জলটা শুকায় গেছে, উঠানের মাঝে একটু একটু জল থেকে গেছে। কিন্তু এরকম পরিমাণে জল এত সময় ধরে থাকতে আমি জীবনও দেখি। এদিক থেকে দেখো বোঝা যাইতেছে রান্নাঘরের ভিতর পর্যন্ত যে কতটা জল গেছে। আর ঠাকুমার ঘরের সামনে দরজা পর্যন্ত এইখান থেকে বোঝা যাইতেছে যে জল গেছে। তাও ফোনে ওরকম ভালোভাবে বোঝা যাইতেছে না। আমি একটু পরে সামনে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি রকম ভাবে জল কোন কোন জায়গায় কতটুকু পর্যন্ত আসে। ঠাকুর ঘরের দিকটা গিয়ে দেখতেছে। বাবার দোকানের ভিতর থেকে আমি ভিডিও করতেছিলাম, আর আমাদের বাসার সামনে যে মেন রোডটা ছিল সেইটা জলের জন্য একদমই বোঝা যাচ্ছে না। দোকানের এই সাইডটা একটুখানি নিচা, যার জন্য দেখো জল কিন্তু দোকানের ভিতর পর্যন্ত ঢুকে গেছে। আইবার বাবা মানুষের দেখাই এই যে আবার লামতাছে, আজকে বাসা বানাইতে পারি। এতটাই জল দেখো মার হাঁটুর থেকে বেশি জল হয়ে গেছে রাস্তার মাঝে। আর এইখানে কোনটা রাস্তা কোনটা ড্রেন কিছু বোঝা যাইতেছে না, কারণ সব জায়গায় সমান ভাবে জল, চারদিকেই শুধু জল আর জল দেখে ভয় হইতেছে যে আরো যদি বৃষ্টি হয়, আরো যদি জল বেড়ে যায়, যদি আমাদের ঘরে টরে উঠে যায়, তাহলে বিষয়টা কিরকম হবে। এই যে এটা হচ্ছে ঠাকুর ঘরের ভিতর, আর ঠাকুর ঘরের ভিতরে দেখো কত পরিমাণে জল, বাসনপত্র সব জলেতে ভাসতেছে। বাসি শৈলে আর দরমু আর বৃষ্টি হইলে উপায় কি। মা এবার যাচ্ছে কলপারে জল ভেঙে স্নান করার জন্য। মামাকে বলতেছিল যে গীতাটা ঠাকুর ঘরে জলে ভিজতেছে উপরে তুলে রাখার জন্য। আমি তো আবার স্নান টান করি নাই, মাত্রই ঘুম থেকে উঠছি। মায়ের বললাম যে বাসি শুইলে ধরবো, যার জন্য মা বলতেছে না থাক, আমি স্নান করে এসে তারপর নয় তুলি। বৃষ্টি আর জলের দিকে তাকিয়ে থেকে কোনো লাভই নাই। 9:30টার মতো বেজে গেছে, বৃষ্টিও কমছে না, জলও বেড়েই চলছে। যাই এইবার স্নানটা করে আসি। আর আমার ঘরে কিছু আইটা বাসন ছিল সেইগুলো নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। এটা হচ্ছে আমাদের কলপারে যাওয়ার রাস্তাটা। আর আমি যখন
যাচ্ছি দেখো হাঁটু সমান সমান জল, কোনোভাবে শরীরে অংশ না ভিজিয়ে যাওয়ার মতো উপায়ই নাই। এটা হচ্ছে ঠাকুমার ঘরের দরজার সামনে দিয়ে জল বের হচ্ছে, পিছন সাইড দিয়ে ঘরের ভিতরে জল ঢুকছে, ওই জলটাই আবার দরজার নিচ দিয়ে এরকম ভাবে বের হচ্ছে। আপাতত এই ঘরের ভিতরে কিন্তু খড়ি রাখা হয়েছে, আর এখন এন থেকে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমাদের ঘরের সামনে কতটুকু জল। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, জলের উপরে দাঁড়িয়ে আছি, আর চৌকা তো অর্ধেক জলের ভিতরে আর অর্ধেকটা জলের উপরে। যে দিক দিয়ে রান্নাঘরে তাকাচ্ছি সেই দিক দিয়ে জলে একদম পরিপূর্ণ, মানে কোনো ওয়েই নেই রান্না বান্না করার মতো। চৌকায় জলে ভরা, তাহলে আবার রান্না বান্নাটা কোথায় করব। ঘরের পিছন সাইড দিয়ে জল ঢুকতেছে, আর সেই জল এই ঘরের সামনে দিক দিয়ে এরকম ভাবে বের হচ্ছে। এবার যাচ্ছি কলপারে, আর কলপারে তোমার কলপারের লাইটটা তো নষ্ট, নাহলে দেখাইতাম যে কি রকম জল আটকে আছে, কারণ জলটা যে যায় কলের সেই ড্রেনটাই জলে ভর্তি হয়ে গেছে। তাইলে আর কলপারের জল কোন দিক দিয়ে যাইবে, সেই ড্রেনের জলে আরো উল্টা কলপারের ভিতরে ঢুকতেছে। দোকানের সামনে যে রাস্তা আছে সেইখানে তো দেখলেই কত জল। স্নান করার আগে সেই জায়গাটি দিয়ে একটুখানি হাইটা উইটা আয়া তারপরে স্নান করছিলাম। আবার তখন পাশের বাসার কাকিদের বাসায় গিয়ে দেখি তাদের ঘরের ভিতরে জল, খাটের তলাতে জল। তাও তো আমাদের বাসায় ঘরের ভিতরে জল যায় নাই, বারান্দা পর্যন্ত জল আছে, কারণ ঘর উঁচা না হইয়া যদি নিচা হইতো ততক্ষণে আমাদের ঘরের ভিতর পর্যন্তই কিন্তু জল চলে যাইতো। এখন বৃষ্টিটা একটু কমে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে রান্নাঘরের বারান্দার ফ্লোরটাই একটু একটু দেখা যাচ্ছে। যদি আর বৃষ্টি না হয় তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, জল টল সবই সরে যাবে, শুধু উঠানটাতে একটুখানি হয়তো বা জল বেজে থাকতে পারে। অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না, তাই না বলো? সকালের সময়টা বৃষ্টি আর জলের মাঝে এরকম ভাবেই কেটে গেল। তার পরবর্তী সময়টা কিভাবে কাটলো জানতে হলে কিন্তু পেজটা ফলো করে দিবে, আর পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে।